হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব। ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এটা নিয়ে কিন্তু আমরা ফেসবুক, ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখছি। অনেকেই কিন্তু বলতেছে যে এটা দিয়ে আমরা বেকার হয়ে যাব, এটা আসার কারণে আমাদের কাজ কমে যাবে, বা এটা দিয়ে নানান কিচ্ছা কাহিনী কিন্তু আমরা এটা নিয়ে দেখতেছি। আসলে চ্যাট জিপিটিটা কি, আর এটা কিভাবে কাজ করে, এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, আর এটাতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এটার সুবিধা অসুবিধা আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনেকে আমাকে ইনবক্সে করছে, ভাই চ্যাট জিপিটি নিয়ে একটা ভিডিও দেন। আমি এটা নিয়ে ভিডিও দিতে চাইছিলাম না, তারপরেও ভাবলাম যে না, এটা নিয়ে ভিডিও দিতে হবে, কারণ আমার যারা অডিয়েন্স এদেরকে কিন্তু বুঝাইতে হবে যে এই বিষয়টা কি। বিভিন্ন জনে বিভিন্নভাবে বুঝাইতেছে, সেজন্য কিন্তু এরা বিভ্রান্তিতে পড়তেছে। সেজন্য এটা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এজন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু চ্যাট জিপিটিটা কি আর এটা কিভাবে কাজ করে বিস্তারিত আপনারা জেনে যেতে পারবেন। যাই হোক, শুরু করা যাক। আর এটা হচ্ছে দেখেন চ্যাট জিপিটি বা ওপেন এআই। এটা হচ্ছে একটা প্রোগ্রাম, বা এটা হচ্ছে রোবোটিক সিস্টেমে কাজ করে। আর এটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা এটাকে কিন্তু এআই টেকনোলজি বলে। এটাকে কিন্তু সংক্ষেপে বলে যে এআই টেকনোলজি। ওকে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এইটা কিভাবে কাজ করে, এটা কি? এটা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম সেট করা আছে এখানে। এইখানে যদি আপনি কিছু প্রশ্ন করেন, আপনার সকল প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবে। আমরা কি করবো, আমাদের কিন্তু প্রযুক্তি কখনো আমাদেরকে পিছায় দেয় না। সবসময় প্রযুক্তি মানব মানব সম্পদের বা মানব বিভাগের উন্নয়নের জন্যই কিন্তু প্রযুক্তিগুলো তৈরি করা হয়। এই প্রযুক্তিটাও কিন্তু মানুষের যাতে উপকার হয় সেজন্যই তৈরি করা হয়েছে। তবে আমাদের এর সাথে তাল মিলায় চলতে হবে। আমাদের সামনে যে প্রযুক্তিগুলো আসবে তার সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমরা কখনো পিছায় যাব না। ধরেন অ্যান্ড্রয়েড ফোনের কথা চিন্তা করেন, নোকিয়া ফোন। আমরা যখন আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু সবাই নোকিয়া ফোন ইউজ করতাম। কিন্তু নোকিয়া ফোন এখন হারিয়ে গেছে। নোকিয়া ফোন এখন খুঁজে পাওয়া যায় না। কেন জানেন? যখন অ্যান্ড্রয়েড আসলো, বিশ্বে যখন অ্যান্ড্রয়েড টেকনোলজি চলে আসলো, নোকিয়া কিন্তু অ্যান্ড্রয়েড টেকনোলজির সাথে তাল মেলাতে পারে নাই। ওনারা কি করলো, উইন্ডোজ বা আদার্স ফোন বের করলো, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সাথে মিললো না। মানে ওনারা চাচ্ছিল যে ওনারা আলাদা একটা কিছু করবে। এই আলাদা কিছু করতে গিয়েই কিন্তু ওনারা মার্কেট থেকে আউট হয়ে গেছে। আর নোকিয়া কোম্পানি যদি এইখানে অ্যান্ড্রয়েডের সাথে তাল মিলায় চলতো, মানে যুগের সাথে তাল মিলায় চলতো, যেহেতু অ্যান্ড্রয়েড আবিষ্কার হয়ে যাচ্ছে, ওনারা যদি এই অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতো, এই অ্যান্ড্রয়েড কিভাবে আপডেট করতে হয় এটা নিয়ে কাজ করতো, তাহলে কিন্তু এদের ফোনগুলো অনেক ভালো চলতো। এরা কিন্তু এখনো ভালো মার্কেট দখল করতে পারতো। যাই হোক, এইভাবে আমরা যারা গ্রাফিক ডিজাইন করি, বা আপনারা কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিং বা ওয়েব ডেভেলপ, ওয়েব ডিজাইন, যে যে সেক্টরে আছে কিনা, এই চ্যাট জিপিটি বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রযুক্তিটা কিন্তু আমরা সকলে ব্যবহার করতে পারবো। আমাদের কিন্তু তাল মিলিয়ে চলতে হবে। আমরা যদি এই প্রযুক্তিটা ব্যবহার করে আমরা আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই মার্কেটে আর কখনো পিছিয়ে যাব না। আমাদের কিন্তু জব চলে যাবে না, আমরা আরো জব পাবো, কিন্তু আমাদের জন্য সহজ হবে। চ্যাট জিপিটি কিন্তু আমাদের কাজগুলো সহজ করে দিয়েছে। এগুলো যদি আপনি শুধু এই টেকনোলজিটা বুঝতে পারেন, তাহলে আগের থেকে আপনি খুব কম সময়ে আরো ভালো কোয়ালিটিফুল ডিজাইন করতে পারবেন, বা কোয়ালিটিফুল কন্টেন্ট রাইট করতে পারবেন, বা যে কোনো কাজই আপনি এটা দিয়ে খুব সহজেই করতে পারবেন। যেটা আমরা আগে গুগলে সার্চ করতাম, গুগল আমাদের বিভিন্ন সাইটগুলো দেখাইতো, এই সাইটগুলো আমরা রিসার্চ করতাম, রিসার্চ করে আমরা আমাদের মতো একটা সাজায় লিখতাম। কিন্তু চ্যাট জিপিটি এরকম না। এর চ্যাট জিপিটি হচ্ছে এইখানে আপনি যা রিকমেন্ড করবেন, উনি কি করবে, গুগল থেকে সব রিসার্চ করে এনে আপনাকে ইউনিক একটা কিছু দিবে। মানে আপনাকে আর নতুন কিছু ওইভাবে চিন্তা করতে হবে। আপনি যদি কিছু মডিফাই করতে চান করতে পারবেন, তবে আপনি যে চ্যাট জিপিটি যেটা দিবে আপনাকে, ওইটা গুগলে আর কোনো জায়গায় খুঁজে পাবেন না। তার মানে হচ্ছে এটা কিন্তু
একটা ইউনিকভাবে লিখে দিচ্ছে, অনেকগুলো রিসার্চ করে উনি একটা ইউনিক লিখে দিচ্ছে। আর চ্যাট জিপিটি কি, এটা কিন্তু একটা টেকনোলজি, উনি কিন্তু নিজের থেকে কিছু করতে পারে না। ও এই এই টেকনোলজিকে কিন্তু আপনাকে কি করতে হবে, ও প্রোগ্রাম সেট করে দিতে হবে, ওনাকে ডাটা দিতে হবে, সেই ডাটার বাইরে কিন্তু উনি কোনো কাজ করতে পারবে না। দেখেন আমরা যারা কাজ করি মাইক্রোস্টক মার্কেটে, এই মাইক্রোস্টক মার্কেটে বা গুগলে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে। এই আপনি যদি এইখানে এই এআই টেকনোলজিকে কমান্ড করেন যে আমাকে এরকম একটা ডিজাইন দাও, উনি কিন্তু এরকম একটা ডিজাইন কিভাবে দিবে? উনি কি নিজে এইভাবে ডিজাইন তৈরি করতে পারেন না? উনি কি করবে, আমাদের যে ডিজাইন আছে ওই ডিজাইনগুলো কিন্তু উনি ফলো করবে। ওই ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে ওইগুলো দেখেই কিন্তু আমাদের একটা ডিজাইন করে দিবে। তার মানে কি, উনি কিন্তু নিজে এইভাবে কোনো কাজ করতে পারতেছে না, উনি কিন্তু গুগল রিসার্চ করে বা বিভিন্ন জনের ডিজাইন রিসার্চ করে উনি একটা আমাদেরকে ডিজাইন তৈরি করে দিচ্ছে। যত প্রযুক্তি আসুক, ধরেন যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে তখন কিন্তু বলছে যে একটা কম্পিউটার 10 জনের কাজ বা 20 জনের কাজ একাই করতে পারে, এখন মানুষ বেকার হয়ে যাবে। দেখেন এখন আপনারা দেখেন, এখন কিন্তু আপনারা ঘরে ঘরে কম্পিউটার, আমরা কি করি, এই কম্পিউটার দিয়ে আমরা যে কোনো কাজ খুব সহজেই করতে পারি। তাই এটা কিন্তু আমাদের বেকার বানাচ্ছে না, কারণ এই কম্পিউটারের ফ্যাক্টরি তৈরি হচ্ছে, এই কম্পিউটার মেনটেনেন্স করতে হচ্ছে, এই কম্পিউটার অপারেটিং করতে হচ্ছে। এখানে কিন্তু এক সাইটে লুক কম লাগলেও এটা কিন্তু আবার আরেক সাইটে ঠিকই লাগে। এখন এই টেকনোলজিটা ধরেন চলে আসছে, এই টেকনোলজিটা ব্যবহার করবে কে? এটা যে মানুষ ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু আপনাকেই কিন্তু এই টেকনোলজিটা ব্যবহার করে কাজগুলো করে নিতে হবে। ঠিক এভাবেই দেখেন আমরা কি করব, এটা এই যে ওপেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজি, এটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা কিভাবে কাজ করে, দেখেন এটা কিভাবে কাজ করে। এতক্ষণ তো আমি আপনাদেরকে বুঝাইলাম, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এটা কাজ করে। ওকে, দেখেন আমরা এইখানে দেখছি এক্সপ্লেন ইন ডিটেল অ্যাবাউট এআই টেকনোলজি, মানে এআই টেকনোলজিটা কি এটা এক্সপ্লেন করুন, এটা আমরা এআই কে জিগাবো। ওকে, এটা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আমি লাস্টে দেখাবো, তার আগে আমি দেখাই এটা কিভাবে কাজ করে। দেখেন যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এইভাবে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। দেখেন এইখানে কিন্তু একটা লেখার ঘর পাবেন, এইখানে আপনি যা কমান্ড করবেন তাই আপনাকে এখানে লিখে দিবেন। দেখেন আমি যে লেখাটা লিখলাম, দেখেন এক্সপ্লেন ইন ডিটেল অ্যাবাউট এআই টেকনোলজি, মানে এআই টেকনোলজিটা কি এটা এক্সপ্লেন করতে বললাম। দেখেন এটাকে যখন আমি ক্লিক করব তখন কিন্তু উনি লেখা শুরু করে দিবে। দেখেন এআই টেকনোলজিটা কি উনি কিন্তু আমাদেরকে লিখে দিচ্ছে যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ডিটেলস হুইচ, দেখেন এরকম উনি এটা নিয়ে বিস্তারিত লিখে দিচ্ছে। দেখেন এটা একটু পয়েন্ট করে দিচ্ছে, এই যে পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, এটা কি, এটা কিভাবে তৈরি হয়েছে বা এটা কি। এখানে কিন্তু আপনারা পড়ে বিস্তারিত বুঝতে পারবেন যে এআই টেকনোলজিটা কি। আপনারা এটা দেখে বিস্তারিত পড়ে নেবেন, বা এটা যদি আপনি না বুঝেন গুগল গুগলে ট্রান্সলেট করেও কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা আসলে কি। আমরা কিন্তু এআই টেকনোলজিকেই আমরা জিগাইলাম যে এই টেকনোলজিটা কি। এটা হচ্ছে একটা রোবোটিক টেকনোলজি, রোবোটিক সিস্টেম। এটা কিন্তু মানে মানুষের থেকেও বেশি জ্ঞান বুদ্ধি সম্পন্ন বা মানুষের মতো কাজ করে। গুগল যেরকম মনে করেন যে সার্চ করে আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হয়, এটা আবার এরকম নয়, এটা মানুষের মতো চিন্তা শক্তি। আপনি যা বলবেন এটা নিজের মতো করে একটা সুন্দর করে একটা কিছু সাজায় দিচ্ছে। দেখেন এটা কি আমাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করতেছে। এরকম আমি আপনাদেরকে আরো কিছু কয়েকটা দেখাবো। দেখেন ওনার কিন্তু লেখা শেষ, ধরেন যে এরকম হইলো, কিন্তু আপনাদের মানে এটা পছন্দ হয় নাই, এটা লেখছে এটা আপনার পছন্দ হয় না, আপনি আপনি এটাকে আবার রিরাইট করতে বলতেছেন, তাহলে রিজেনারেট করতে বলতে হবে, মানে এটা আমার পছন্দ হয় না আমি রিজেনারেট করব। তাহলে কিন্তু এটাই উনি আবার অন্য স্টাইলে রেখে দিবে, মানে আপনি ওইভাবে ভালো করে বুঝতে পারেন নাই। তাহলে কি করবে, উনি এটাকে আরো মডিফাই করে আর একটু সুন্দর করে লিখে দিবে। দেখেন এইভাবে কিন্তু উনি লিখতে পারবে। আমরা এটাকে স্টপ করে দিলাম। আমরা যে বিষয়গুলো একটু ভালো জানি তাহলে আমরা বুঝতে পারবো যে উনি ভুল লিখতেছে না সঠিক লিখতেছে, তাহলে কিন্তু আমরা ধরতে পারবো। ধরেন দেখেন এই যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতেছে বর্তমানে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে চান তাহলে আপনি আমার প্লে লিস্টে চলে যাবেন এবং সোশ্যাল মিডিয়া কিং নামে একটা প্লে লিস্ট পাবেন। এই প্লে লিস্টে গেলেই কিন্তু আপনি অনেকগুলো ডিজাইন দিয়ে রাখছে, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখতে পারবেন। দেখেন আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করব যে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা কিভাবে করতে হবে। দেখেন আমি এখানে প্রশ্ন করলাম যে হাউ টু ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্ট ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে
সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হয়। এটা যদি আমরা প্রশ্ন করি, দেখেন উনি কিন্তু আমাদের সকল অ্যান্সারগুলো দিয়ে দিবে। দেখেন একটু সময় নিচ্ছে। দেখেন এইখানে আমাদের প্রথমে দেখেন উনি স্টেপ দিয়ে দিছে যে ওপেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি অ্যান্ড ক্রিয়েট নিউ ডকুমেন্ট বাই গোয়িং টু ফাইল। মানে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করব এবং ফাইলে চলে যাব। ফাইলে চলে আমরা নিউতে ক্লিক করব আর সেট দ্য সাইজ অফ দ্য ডকুমেন্ট, মানে আমরা এই ডকুমেন্টের একটা সাইজ নিব। দেখেন উনি কিন্তু একটা সাইজ দিয়ে দিছে, এক্সাম্পল 1080 by 1080 পিক্সেল ফর ইনস্টাগ্রাম। ওকে, the choice the tool and element you want to use for design, মানে আপনি কোন ডিজাইন ইউজ করবেন, মানে কোন ধরনের এলিমেন্ট ইউজ করবেন, শেপ ইউজ করবেন। উনি কিন্তু দেখেন এইভাবে টেক্সট লিখবেন বা কি লিখবেন, এখানে পরে কি করবেন, লাস্টে হচ্ছে এটা জেপিজি পিএনজি কিভাবে সেভ করবেন, এটা কিন্তু মানে এই সোশ্যাল মিডিয়াতে এটা কিভাবে কি করা যায় উনি কিন্তু আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছে। দেখেন এভাবে আপনি যে কোনো প্রশ্ন করবেন উনি কিন্তু খুবই সহজভাবে অ্যান্সার দিয়ে দিবে। দেখেন আমরা যদি আরও কিছু প্রশ্ন করি, দেখেন আমরা কি করব, দেখেন রাইট এ অ্যাপ্লিকেশন লিভ অফ অ্যাবসেন্ট। ধরেন যে আমরা একটা ছুটির একটা অ্যাপ্লিকেশন লিখবো, সেই অ্যাপ্লিকেশনটা আমরা পারি না কিভাবে লিখতে হয়। আমরা যদি এইখানে চ্যাট জিপিটিকে জিগাই যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন লিখবো, তাহলে কিন্তু উনি এভাবে আমাদেরকে লিখে দিবে। দেখেন মানে আমাদের বসের কাছে আমরা একটা ছুটির অ্যাপ্লিকেশন লিখবো, তখন কিন্তু উনি লিখে দিয়েছে ডিয়ার ম্যানেজার নেম। মানে আমরা কিন্তু এখানে ম্যানেজার নেম যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে লিখে দিত, বা এখানে উনি আমাদেরকে লিখে দিয়েছে যে কিভাবে কি করতে হবে। দেখেন এখানে ডিয়ার ম্যানেজার নেম আই হোপ এইভাবে কিন্তু উনি লিখছে। দেখেন ডেট, স্টার্ট ডেট আর ইন ডেট, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি ছুটিটা চাচ্ছেন, আর এটাই কিন্তু এইভাবে দেখেন আমরা কিন্তু খুব সহজে লিখতে পারতেছি। এই প্রযুক্তিটা ইউজ করে আপনি কিন্তু কন্টেন্ট রাইটিং করেন বা কন্টেন্ট রাইটিং করতে চান, তাহলে কিন্তু এটা দিয়ে খুব সহজে কন্টেন্ট রাইটিং করতে পারেন। তবে এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু এই বর্তমানে ফ্রি দিছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু এটা পেইড হয়ে যাবে। এখন কিন্তু এটা আমাদের ট্রাই করার জন্য দিছে, কারণ এই প্রযুক্তিটা নতুন আসতেছে। এর পরবর্তীতে কিন্তু এটা ফ্রি থাকবে না, এটা কিন্তু প্রিমিয়াম হয়ে যাবে, আমাদেরকে কিনে ইউজ করতে হবে। গুগলে কিন্তু কোনো কিছু আমাদেরকে রিসার্চ করতে কিনতে হয় না, কিন্তু এইখানে যদি আমরা কোনো কিছু করতে যাই এখানে কিন্তু আমাদেরকে কিনতে হবে। দেখেন আমাদের নতুন করে সুন্দরভাবে কিন্তু একটা লিপ অফ অ্যাপ্লিকেশন দিয়ে দিল। এখন যদি আমরা ধরেন প্যারাগ্রাফ, ধরেন এইখানে যদি আমরা যাই, দেখেন বাংলাদেশ প্রাইম মিনিস্টার অনারেবল শেখ হাসিনা ডিটেলস, মানে দেখি উনি কি বাংলাদেশ সম্পর্কে জানে কিনা, দেখি আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে উনি কিরকম তথ্য জানে, আমরা একটু টেস্ট করতে পারি। দেখেন আমরা কি করলাম, এটা দিয়ে দিলাম যে বাংলাদেশ প্রাইম মিনিস্টার অনারেবল শেখ হাসিনার ডিটেলস, মানে শেখ হাসিনার ডিটেলস আমরা ওনার কাছে জানতে চাইলাম, দেখি উনি বাংলাদেশ সম্পর্কে কিরকম জ্ঞান আছে। দেখেন ওনারও কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালো জ্ঞান আছে দেখতেছি। দেখেন উনি কিন্তু লিখেছে শেখ হাসিনা ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। দেখেন এইখানে উনি কত সালে আসলে ক্ষমতাটা গ্রহণ করছে বা কত সালে উনি অফিস দায়িত্ব বুঝে নিচ্ছে, সেটা হচ্ছে জানুয়ারি 2009। ওকে, উনি কিন্তু এখানে বিস্তারিত ওনার হিস্টোরি আলোচনা করছে যে শেখ হাসিনা জন্মগ্রহণ করছেন সেপ্টেম্বর 1947 সাল। এটা আপনারা মিলাই নিন যে উনি আসলে ঠিকভাবে লিখতে পারছে কিনা। দেখেন উনি কিন্তু ওই যে কই থেকে কই আসছে, কই কিভাবে আসছে, এখানে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে। দেখেন দেখেন এইভাবে কিন্তু পুরা এখানে উনার জন্ম থেকে কিভাবে কি হলো, টোটাল কিন্তু উনার মানে শৈশবকালে কই ছিলেন বা কই, এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওকে, দেখি আমরা আরেকটু দেখি। দেখেন এখন আমরা কিন্তু এটা দিয়ে খুব সহজেই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে খুব সহজে আমরা কি করতে পারবো, আমরা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আমরা যদি আগে কি করতাম যে আমরা কিন্তু গুগলে বিভিন্ন ওয়েবসাইট থাকতো, সেই ওয়েবসাইট থেকে আমরা এইচটিএমএল কোডগুলো নিতাম। এখন আমাদের ওই সাইটগুলো থেকে আর কোড নিতে হবে না। আপনি কি ডিজাইন করবেন, ধরেন এইচটিএমএল কোড ফর ক্যালকুলেটর, মানে আমরা একটা ক্যালকুলেটর ডিজাইন করব, আর সেজন্য ক্যালকুলেটর অ্যাপ তৈরি করব। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা লিখবো যে এইচটিএমএল এর মাধ্যমে আমরা কি করব, একটা ক্যালকুলেটর তৈরি করব। সেজন্য আমরা কি করলাম, এইচটিএমএল কোড ফর ক্যালকুলেটর দিয়ে আমরা কিন্তু এইটা আমাদের খুব সহজেই কিন্তু আমাদের একটা কোড দিয়ে দিবে। আমাদের কিন্তু এমনি কি করতে হতো, গুগলের বিভিন্ন সাইটে কিন্তু আমাদেরকে খুঁজতে হতো যে আমরা এই কোড সেই কোড আমাদের খুঁজতে হতো। এইখানে যদি আপনি
প্রশ্ন করেন খুব সহজেই কিন্তু আপনি এই কোডগুলো পেয়ে যাচ্ছেন। দেখেন আমার কিন্তু ক্যালকুলেটরের যে কোডগুলো আছে উনি কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা শুধু এটা কপি করে যদি বসায় দেই তাহলে কিন্তু একটা ক্যালকুলেটর হয়ে যাবে। এভাবে আপনার এইজ ক্যালকুলেটর বা একটা ওয়েবসাইট তৈরি করবেন বা কি করবেন, যদি আপনি এটাকে সুন্দরভাবে কমান্ড করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এভাবে কোড দিয়ে দেবে। এই কোডগুলো বসালেই কিন্তু আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, আপনার একটা ক্যালকুলেটর তৈরি হবে, বা আপনি যে ডিজাইনটাই করতে চাইতেছেন এটা কিন্তু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমাদের এভাবে লিখতে আছে, দেখেন এভাবে কতটুকু দরকার উনি কিন্তু আমাদের পুরাটা লিখে দিবে। দেখেন এভাবে কিন্তু উনি আমাদেরকে লিখে দিচ্ছে। দেখেন ওনাদের কিন্তু লেখা শেষ। এখন আমরা কি করব, জাস্ট শুধু কপি করব এইটুক। এই দেখেন এই যে কপি কোড, এটাকে কপি করব। যারা এই যে এইচটিএমএল নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা নিয়ে আপনি কোথায় পেস্ট করতে পারবেন, বা ওয়েবসাইট যদি ডিজাইন করেন আপনি এখানে কি ধরনের ওয়েবসাইট তৈরি করতেছেন সেটা যদি আপনি এখানে লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে এভাবে কোড দিয়ে দেবে। এই কোডটা এখন কপি করব, আমরা কপি করে আমরা যে সাইটে ক্যালকুলেটর তৈরি করব ওই সাইটে বসাই দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। এখন আমরা এইটা দিয়ে এআই টেকনোলজি দিয়ে কিন্তু আমরা ডিজাইনও করতে পারবো, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। তবে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না যে কিভাবে এটা দিয়ে আপনি ডিজাইন করবেন, কারণ এটা যখন এর পরবর্তীতে আপনারা যদি চান এটা দিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দেবো কয়েকটা, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে কি করতে হবে, এটাতে কিভাবে এই এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টেকনোলজিটা ব্যবহার করে কিন্তু আমরা ফাইবারে খুব সহজে সার্ভিস দিতে পারবো। এই টেকনোলজি ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে আর্নিং করতে পারবো বিভিন্ন প্রসেসে। এগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। যদি আমি ডিজাইন নিয়ে ভিডিও করি, তবে এই সফটওয়্যার নিয়ে বা এই টেকনোলজি নিয়ে ভিডিও করার তেমন ইচ্ছা নাই। যদি আপনাদের সাড়া পায়, আপনারা যদি জানার ইচ্ছা থাকে যে না এই টেকনোলজি দিয়ে কীভাবে কী করা যায়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে থাকবো ধারাবাহিকভাবে। আর এখন আমরা দেখবো যে এই চ্যাট জিপিটি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্ট না খুললে তো আমি কীভাবে কী করলাম আপনারা এগুলো বুঝতে পারবেন না। এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এই যে চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করবেন, আপনি ক্রোম ব্রাউজারটা অন করবেন, চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করবেন, করার পর দেখেন এরকম পাবেন এই যে openai.com, এরকম একটা ওয়েবসাইট পাবেন। এটা দেখবেন যে আপনার ওপেন এআই ওয়েবসাইটটা কোথায় আসছে। দেখেন এই যে এখানে দেখেন এই যে www.openai.com, এটার উপরে ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটটা আমাদের দরকার। দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে ট্রাই চ্যাট জিপিটি এটাতে ক্লিক করে দিবেন। ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করলে এরকম চলে আসলো। এখন যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে সাইন আপ করে দিবেন। দেখেন সাইন আপ করে দিলে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমার একটা অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি আপনাদেরকে দেখাবো কি, এইখানে আপনি একটা মেল দিবেন। ধরেন এইখানে আপনি যে কোনো একটা মেল দিতে পারেন। দেখেন আমি কি করলাম, এইখানে একটা মেল দিয়ে দিলাম। মেল দেওয়ার পর আমরা কি করব, এটা কন্টিনিউ করব। এটা কিন্তু আমার মেল না। এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, একটা হার্ড পাসওয়ার্ড দিতে হবে। একটা হার্ড পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর আপনার একটা ফোন নাম্বার চাবে, আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, তারপর একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা বসাই দিবেন। আর এই যে কোনো যেখানে আপনি এই মেলটা দিছেন এই মেলটাতে কিন্তু আপনার একটা মেল যাবে। মেল গেলে আপনি কি করবেন, ওই মেলটা ভেরিফাই করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হইলে আমার কি হবে, যে এরকম আমার যেরকম আসছে এরকম কিন্তু এই যে এরকম চলে আসবে। দেখেন অ্যাকাউন্ট হলে এরকম চলে আসবে। তখন আপনারা কি করবেন, এই অ্যাকাউন্ট করা তো খুবই সহজ, শুধু মেলটা ভেরিফাই করে দিবেন তাহলে হয়ে গেল। তারপরে এখানে শুধু লিখবেন আর এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা খুব সহজে এইভাবে কাজগুলো করতে পারবেন। ওকে, এভাবে আপনারা কাজগুলো করতে থাকেন। এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরো কিছু সাইট দেখাবো, যে সাইটগুলো থেকে আপনারা খুব সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। ওই ডিজাইনগুলো করে কিন্তু আপনারা ফাইবার, আপওয়ার্কের মতো জায়গায় কিন্তু সার্ভিস দিতে পারবেন। ফাইবারে কিন্তু অলরেডি এর সার্ভিস চালু হয়ে গেছে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো যে কিভাবে আপনারা ফাইবারে এটা নিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান এটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।